দেশের চলচ্চিত্র ইন্ডাস্ট্রি এখন কার্যত দুই ঈদকে ঘিরেই ঘুরপাক খায়। সারা বছর সিনেমা মুক্তির গতি ধীর থাকলেও ঈদের মৌসুম এলেই যেন প্রাণ ফিরে পায় প্রেক্ষাগৃহগুলো। নির্মাতাদের ব্যস্ততা বাড়ে, তারকাদের প্রচারণা জোরদার হয়, আর দর্শকরাও নতুন সিনেমা দেখার প্রস্তুতি নিতে শুরু করেন। তবে এবার রোজার ঈদকে ঘিরে যে পরিস্থিতি তৈরি হয়েছে তা সাম্প্রতিক বছরের তুলনায় ব্যতিক্রমী বলা যায়। গত বছর দুই ঈদ মিলিয়ে যেখানে 12টি সিনেমা মুক্তি পেয়েছিল, সেখানে এবার শুধু রোজার ঈদেই মুক্তি তালিকায় রয়েছে রেকর্ড 16টি সিনেমা। এতে বিপুল সংখ্যক সিনেমা একসঙ্গে মুক্তির ঘোষণা দেয় চলচ্চিত্র অঙ্গনে যেমন উত্তেজনা, তেমনি দর্শক মহলে তৈরি হয়েছে সংশয়। শেষ পর্যন্ত কয়টি সিনেমা আদৌ প্রেক্ষাগৃহে আলোর মুখ দেখবে? প্রতিবারের মতো এবারও আকর্ষণের কেন্দ্রবিন্দুতে রয়েছেন দেশের মেগাস্টার শাকিব খান। আবুল হায়াত মাহমুদের প্রিন্স ওয়ান্স আপন এ টাইম ইন ঢাকা সিনেমায় তাকে 90-এর দশকের এক গ্যাংস্টার চরিত্রে দেখা যাবে। ছবিটিতে তার সহশিল্পী হিসেবে আছেন তাসনিয়া ফারিন। অ্যাকশন, নস্টালজিয়া ও আন্ডারওয়ার্ল্ডের আবহ সব মিলিয়ে সিনেমাটি ইতোমধ্যেই আলোচনার শীর্ষে। অন্যদিকে বড় পর্দায় ফিরছেন জনপ্রিয় অভিনেতা আফরান নিশো। রেদওয়ান রনির পরিচালনায় নির্মিত দম সিনেমায় তার সঙ্গে রয়েছেন চঞ্চল চৌধুরী। দুই শক্তিশালী অভিনেতার একসঙ্গে উপস্থিতি দর্শকদের আগ্রহ বাড়িয়েছে বহু গুণ। একই সঙ্গে সিয়াম আহমেদ ও টালিউড অভিনেত্রী সুস্মিতা চ্যাটার্জিকে নিয়ে নির্মিত অ্যাকশনধর্মী রাক্ষস এবং বুবলি ও নাফিজা তুষিকে নিয়ে নির্মিত প্রেসার কুকারও আলোচনায় রয়েছে। এবারের ঈদে সাহিত্য নির্ভর সিনেমার উপস্থিতিও লক্ষণীয়। প্রখ্যাত কথা সাহিত্যিক হুমায়ুন আহমেদের উপন্যাস অবলম্বনে তানিম নূর নির্মাণ করেছেন বনলতা এক্সপ্রেস। অন্যদিকে কবি জীবনানন্দ দাশের কবিতা থেকে অনুপ্রাণিত হয়ে নির্মিত হয়েছে বনলতা সেন। সাহিত্য ভিত্তিক এই দুই সিনেমা ভিন্নধর্মী দর্শকদের হলে টানবে বলে আশা করছেন সংশ্লিষ্টরা। সামাজিক প্রেক্ষাপট নিয়েও এসেছে একাধিক কাজ। রাশিদ পলাশের রংবাজার সমাজ বাস্তবতার গল্প বলবে, আর ইফফাত জাহান মম পরিচালিত কাটপিস তুলে ধরবে পোশাক শিল্পের ঝুট ব্যবসার অজানা দিক। পাশাপাশি তালিকায় রয়েছে পরিমণির ডোডোর গল্প, ববির তছনছ, মাহিয়া মাহির অফিসার, আরিফিন শুভ ও মিমের মালিক, আর আদর আজাদ ও বুবলির পিনিক, ট্রাইব্যুনাল, সজল ও অপুর দুর্বার সহ আরও বেশ কিছু ছবি। তবে এত সিনেমা একসঙ্গে মুক্তির ঘোষণা দিয়ে সামাজিক মাধ্যমে অনেক চলচ্চিত্র প্রেমী সংশয় প্রকাশ করেছেন। তাদের মতে অন্যান্য বারের তুলনায় এবার প্রচারণা খুব বেশি চোখে পড়ছে না। তার উপর রয়েছে হল সংকট। সংশ্লিষ্ট সূত্র জানায় বর্তমানে দেশে চালু প্রেক্ষাগৃহের সংখ্যা 141টি। এর মধ্যে রয়েছে স্টার সিনেপ্লেক্সের 7টি শাখা। ঈদ এলেই প্রেক্ষাগৃহগুলো কিছুটা জমজমাট হয়ে ওঠে, কিন্তু সিজন শেষে প্রায় অর্ধেক হলই আবার বন্ধ হয়ে যায় বা সীমিত প্রদর্শনীতে চলে যায়। হল সংকটের বিষয়টি স্বীকার করেছেন প্রদর্শকরাও। বাংলাদেশ চলচ্চিত্র প্রদর্শক সমিতির সভাপতি আওলাদ হোসেন উজ্জ্বল হোসেন বলেন, সারা বছর নতুন সিনেমা কম মুক্তি পেলেও ঈদ এলেই একসঙ্গে অনেক সিনেমা মুক্তির ঘোষণা আসে। ফলে সব সিনেমা চাইলেও হল মালিকরা প্রদর্শনের সুযোগ দিতে পারেন না। দর্শকদের চাহিদা, তারকার জনপ্রিয়তা এবং ব্যবসায়িক সম্ভাবনা বিবেচনায় রেখেই সীমিত সংখ্যক সিনেমা চালাতে হয়। এতে কিছু সিনেমা স্বাভাবিকভাবে পিছিয়ে পড়ে। তবে নির্মাতা তানিম নূর আশাবাদী, গত ঈদে উৎসব দিয়ে সাফল্য পাওয়ার পর এবার তিনি বনলতা এক্সপ্রেস নিয়ে আত্মবিশ্বাসী। তার ভাষ্য, সিনেমা যত বেশি হবে দর্শক তত বেশি হলে আসবে। গত ঈদে 6টি সিনেমা মুক্তি পেয়েও প্রায় সবই হল পেয়েছিল এবং দর্শক দেখেছে। এবারের ক্ষেত্রেও ব্যতিক্রম হবে না বলেই তার বিশ্বাস। তিনি জানান, তাদের সিনেমার কাজ প্রায় শেষ পর্যায়ে এবং সামনে জোরালো প্রচারণা চালানোর পরিকল্পনা রয়েছে। সব মিলিয়ে এবার রোজার ঈদ হতে যাচ্ছে দেশে চলচ্চিত্র ইন্ডাস্ট্রির জন্য এক বড় পরীক্ষা। 16টি সিনেমা মুক্তির ঘোষণা যতটা আশাব্যঞ্জক, বাস্তবতা ততটাই কঠিন। সীমিত প্রেক্ষাগৃহ, তারকা নির্ভর ব্যবসা এবং প্রচারণার প্রতিযোগিতার মাঝে শেষ পর্যন্ত কয়টি সিনেমা দর্শকদের সামনে পৌঁছাবে সেই উত্তর মিলবে ঈদের চাঁদ দেখার পরই। তবে একটি বিষয় নিশ্চিত, দীর্ঘ মন্দার পর অন্তত সংখ্যার দিক থেকে হলেও বাংলা সিনেমা আবারও ঈদকে ঘিরে প্রাণ ফিরে পেয়েছে। ডেস্ক রিপোর্ট, ঢাকা এক্সপ্রেস।